যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চুম্বক মেরু। উল্টে গেলে উল্টে যাবে দিকও, ফলে সূর্য উঠবে পশ্চিম দিকে। বেশ কয়েক বছর ধরে এমন সংকেত দিয়ে আসছেন গবেষকরা। যদি সত্যি সত্যি পৃথিবীর চুম্বক মেরু উল্টে যায় তাহলে কি হবে মানবজাতির? আমরা কি পারবো টিকে থাকতে? পৃথিবীর চুম্বক মেরু কিভাবে উল্টে যাবে বা উল্টে গেলে আমাদের কী ক্ষতি হবে তা বোঝার আগে বুঝতে হবে চুম্বক ক্ষেত্রটি কী আর কিভাবে কাজ করে। ছোটবেলা থেকে আমাদের পড়ানো হয়েছে পৃথিবীর চারদিকে এক অদৃশ্য চুম্বক ক্ষেত্র আছে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। মূলত পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত লোহার ঘূর্ণন এর জন্যই সৃষ্টি হয় এই চুম্বক ক্ষেত্র। এই চুম্বক ক্ষেত্র সূর্য থেকে আসা চার্জ কণাগুলোকে দূরে ঠেলে দেয়, যার ফলে উত্তর ও দক্ষিণ মেরুর আকাশে আমরা প্রায় অরোরা দেখতে পাই। এছাড়াও বিমান, জাহাজ বা আমাদের ফোনের গুগল ম্যাপও এই চুম্বক ক্ষেত্রটির দিক নির্দেশন করে। এমনকি অনেক পাখি ও সামুদ্রিক প্রাণীও চলাচলের জন্য ব্যবহার করে পৃথিবীর চুম্বক ক্ষেত্র। পৃথিবী নিজ অক্ষের উপর 24 ঘন্টায় একবার ঘুরছে, ফলে এর কেন্দ্রে থাকা গলিত লোহা ঘুরছে। এই ঘোরার জন্য চুম্বক ক্ষেত্র প্রায় দিক পরিবর্তন করে, কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে, যা আমরা ধরতে পারি না। গবেষকরা পুরানো গাছের গুঁড়ি, মাটির ধরন ও বিলুপ্ত প্রাণীদের ফসিলের গবেষণা করে দেখেন গড়ে প্রায় 2 থেকে 3 লক্ষ বছর পর পর পৃথিবীর মেরু পুরোপুরি উল্টে যায়। আর যখন এটি উল্টে গেছে, পৃথিবীর প্রাণীকুলের উপর নেমে এসেছে কিয়ামত। অর্থাৎ প্রাণীজগতের বিরাট একটি অংশ বিলুপ্ত হয়ে গেছে, যাকে বলা হয় ম্যাস এক্সটিংশন। এর কারণ হচ্ছে উল্টে যাওয়ার সময় চুম্বক ক্ষেত্রটি প্রায় 90% পরিমাণ দুর্বল হয়ে যায়। ফলে সূর্যের ক্ষতিকর রশ্মি, মহাকাশের তীব্র রেডিয়েশনের কারণে বহু প্রাণীর মৃত্যু হয়। সর্বশেষ চুম্বক মেরু উল্টে গিয়েছিল 7,80,000 বছর আগে, অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকে অনেক এগিয়ে গেছি। তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময় উল্টে যেতে পারে চুম্বক মেরু। গবেষকরা দেখেছেন 1880 সাল থেকে পৃথিবীর চুম্বক ক্ষেত্র অস্বাভাবিক হারে দুর্বল হয়ে গেছে। এমনকি সাউথ আটলান্টিক অ্যানোমালি অঞ্চলের উপর তা একেবারেই অকেজু বললেই চলে। আর এই অঞ্চল পৃথিবীর 5 ভাগের 1 ভাগ জুড়ে অবস্থান করছে। ধীরে ধীরে এর আকার আরও বড় হচ্ছে। আর যখন এই মেরু উল্টে যাবে, তখন দিক উল্টে যাবে। এখন আমরা যাকে উত্তর দিক বলছি তা হবে দক্ষিণ, আর পূর্ব হবে পশ্চিম। অর্থাৎ শেষ সময় সূর্য উঠবে পশ্চিমে। এছাড়াও যদি মেরু উল্টে যায় তাহলে চুম্বক ক্ষেত্রও দুর্বল হয়ে যাবে। ফলে মানুষের মধ্যে দেখা দিবে ক্যান্সারের প্রকোপ, আর সে প্রকোপ হবে বিশ্বব্যাপী মহামারীর মতো। এছাড়াও এই ঘটনা পরোক্ষভাবে বড় বড় ভূমিকম্প, ভূমিধস ও অগ্ন্যুৎপাত ঘটাতে পারে। অর্থাৎ মানবজাতি বিলুপ্তি অনেকটা নিশ্চিত। সৌরঝড়ের কারণে আমাদের ব্যবহৃত বৈদ্যুতিক সার্কিট, বৈদ্যুতিক গ্রিডগুলো উড়ে যাবে। স্যাটেলাইট, মোবাইল, ইন্টারনেট কিছুই কাজ করবে না। মানবজাতি ধ্বংসের আগে চলে যাবে প্রাচীন যুগের এক অন্ধকার যুগে। কিভাবে চুম্বক মেরু উল্টে যাবে বা উল্টে গেলে কি হবে তা নিম্নে করা গেলেও এর সমাধান দিতে পারেনি গবেষকরা। অনেক মুসলিম আলেম এই গবেষণার ফলাফল থেকে এমনটিও বলেছেন, এটা হচ্ছে হাদিসে বর্ণিত কিয়ামতের আগে পশ্চিমে সূর্য ওঠার কথাই নির্দেশ করছে। এমন তথ্যবহুল ভিডিও পেতে লাইক এবং শেয়ার করে কোয়েস্ট বিডির সাথে থাকুন। ধন্যবাদ।